নমস্কার বন্ধুরা, মন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি করব চিংড়ি মাছের পিঠে। তাই জন্য চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি নারকেলকে কুড়িয়ে নিয়েছি। কিছু কলা পাতা নিয়েছি, সেগুলোকে পিস পিস করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছিলাম বেশ 5-6টা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার নারকেলকেও আমি এই মিক্সিতে দিয়ে একবার দুবার ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি, আর শিলে বেটে নিয়েছি সাদা সর্ষে বাটা। এবার নারকেল, সর্ষে, চিংড়ি মাছ এগুলোকে একটা পাত্রে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন, দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি একটুখানি চিনি, আর দিয়েছি 2 চামচেরও একটু বেশি সর্ষের তেল। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার কলা পাতাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে আমি এটাকে ভালো করে গ্যাসে সেঁকে নেব। লাগিয়ে দিয়েছি সর্ষের তেল, গ্যাস জ্বালিয়ে একটু একটু করে আমি সেঁকে নিয়েছি। এইবার এই প্রত্যেকটা কলা পাতা শাকার পর আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি একটা চাটুর উপরে বসিয়ে দিয়েছি কলা পাতাগুলোকে বসিয়ে দিয়ে 2টো কলা পাতা বসিয়ে দিয়ে আমি এই মাখাটাকে সুন্দর করে চাটুর উপরে দিয়ে দিয়েছি কলার পাতার উপরে। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল, দিয়ে এটাকে আর একটা ওপর থেকে কলা পাতা চাপা দিয়ে ঢেকে দিয়েছি। এক পিঠটা সুন্দর হয়ে যাওয়ার পর ওপরের দিকে আর একটা কলা পাতা দিয়ে এটাকে আমি থালার সাহায্যে উল্টে দিয়েছি। উল্টার সময় খেয়াল রাখতে হবে চারিদিকটা ভালো করে শাঁকা হয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। এদিকে আমি উল্টে আবার অন্য দিকটা বসিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে কলা পাতা না দিয়ে এবার দিয়ে দিয়েছি একটা ঢাকনা চাপা। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কলা পাতাটা তুলছি, দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা সাইড একটু চেপে চেপে দেখে নিলাম সুন্দর করে ভাজা হয়েছে কিনা। ভাজা হয়ে গেছে, সিদ্ধ খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এইবার কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এবার এটাকে থালার মধ্যে নামিয়েছি। এবার এটাকে পিস পিস করে আমি ছুরি দিয়ে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়েছি। এটা খেতে অপূর্ব লাগে। এই একটা পিস নিয়ে আপনি গরম ভাতে খাবেন, খেতে অসাধারণ লাগে। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার বানিয়ে খেতে, অসাধারণ লাগে।